আফটার সো লং আমি তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পুজোর দিনের ব্লগ। যে ব্লগগুলোর জন্য তোমরা হয়তো বা অনেকেই ওয়েট করে বসেছিলে। অনেক দিন ধরে আমি প্রমিস করে রেখেছি যে তোমাদের জন্য আমি সবগুলো ব্লগ আপলোড করব, কিন্তু মাঝখানে রথযাত্রা ছিল বলে তোমাদের আর সেই ব্লগগুলো দেওয়া হয়নি। তো আমি কিন্তু আগের যে আমাদের পুজোর দিনে যে প্রথম পার্ট 1-এর ব্লগটা, সেটার লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো সেদিন অ্যাকচুয়ালি ছিল আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো। তোমরা যারা পার্ট 1 দেখেছো তারা অবশ্যই জানো, যারা না দেখে থাকো তারা এক্ষুনি গিয়ে কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে লিঙ্কে ক্লিক করে আমার প্রথম পার্টটা দেখে নাও, তাহলে তোমরা বেশি মজা পাবে এই ব্লগটা দেখতে। তো পুজোর দিন কিন্তু সবাই সকাল সকালই চলে এসেছিল, এখানে হচ্ছে যজ্ঞ। তারপর কিন্তু আমরা এখানে অঞ্জলিও নিয়ে নিচ্ছি, আমার পুরো পরিবার আছে এখানে। তো আমরা সবাই মিলে অঞ্জলি নেওয়ার পর এবার পুকুরে চলে গেছি তেল সিঁদুর ভাসানোর জন্য। আর এই যে হচ্ছে আমার শ্রেয়া বেবি। তো এবার আমরা পুকুরে গিয়ে এই ক্লিপসগুলো না একদম না দেখা ক্লিপ, যেগুলো তোমরা হয়তো বা যদি আমার ব্লগ পার্ট 1 না দেখো কিছুই বুঝতে পারবে না। তো সেজন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আগে গিয়ে কিন্তু তোমরা পার্ট 1টা দেখে নাও। আর আমরা সত্যি বলতে খুবই মজা করেছি, তোমরা যখন দেখবে তখন তোমরাও বুঝতে পারবে। তো তারপর নেক্সট চলে আসছে পার্ট 2। তো এখন তোমরা বাকি ব্লগটা এনজয় করো। আর আগেই বলে রাখি, পার্ট 2তে কিন্তু ম্যাক্সিমাম টাইমই শুধু নাচ আর নাচই থাকবে বাস। চলে এসছে আমাদের বাড়িতে আমার নক্ষী বেবি, আর আমার বাবাকে পেয়ে তো চুপচাপ শুধু দেখছে লোকজন। নিয়ে যেতে এসছি আমাদের দিদিকে। শি ইজ লুকিং সো প্রিটি, একটু ঘুরে দেখাও। আর এনারা হচ্ছেন আমার অফিসের দাদারা, সুশান্ত দা, তারপরে হচ্ছে আমাদের জয়ন্ত দা, আর এদিকে মামা বসে আছে রেডি হয়ে। আমার উপর ভীষণ খেপেছিল, আর এই হচ্ছে মিল্টন দা। কারণ আমার উপর মামা খেপেছিল বিকজ আমি রেডি হচ্ছিলাম না, কাজের জন্য আর হতে পারছিলাম না। আর এই যে দেখো আমাদের ডুগু বেবি, এটা হচ্ছে মামার বেস্ট ফ্রেন্ডের বেবি। তো ওরাও দিদি তারাও এসছিল। হ্যালো মানি। সন্ধ্যা আরতি যখন চলছিল আমাদের বাড়িতে ইনভাইট করা একটা দাদা এসেছিল, পরে দাদার এরকমটা হয়েছে, আমি জানি না এটাকে ঠিক কি বলে। বাট তারপর যাই হোক, এখানে আমার অফিসের বাকি দাদারাও বসে আছে, এখানে অরিন্দমও আছে। ও দেখো দেখাচ্ছে হাত দিয়ে জোর খিদে পেয়েছে। আর আমি এদিকে আমার বাবার সাথে আমার যারা ইনভাইটেড গেস্ট ছিল, ওদের আন্টি, তারপর আমার আঙ্কেল, আমার এক ভাই, আমি সবার সাথে বাবার পরিচয় করাচ্ছি। তারপর আমরা অনেক ফটোজও ক্লিক করেছি। আর এবার কিন্তু শুধু ডান্সই হবে। আর এই হচ্ছে আমার বাবার ধুনুচি নাচ, যেটা আমার বাবা প্রত্যেক বছরই করে, গত বছরও করেছিল। আর আমি ছোট থেকে দেখে এসেছি, আমাদের বাড়িতে আগে বিশ্বকর্মা পুজো হতো, তো তখনও বাবা এরকম ধুপতি নিয়ে ধুনুচি নাচ করতো, যেটা আমার খুবই ফেভারিট ছিল। বাবা প্রত্যেকবার অন্য কিছু করুক আর না করুক, বাট এইটা কিন্তু বাবা করবেই। তোমরা তো সবাই জানো যে আমার বাবা বাজি ফাটাতে কতটা ভালোবাসে। আমার বার্থডের ব্লগটার মধ্যেও তোমরা দেখেছো। আর এই পুজোর মধ্যে তো বাজি ফাটাবে না সেটা হতেই পারে না। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাজি ফাটাচ্ছে, আর এদিকে আমার ভাইয়েরা মিলে সবাই যা নেচেছে। আমরা গত 2
বছর ধরেই ঢাকির সাথে বেশি ডান্স করি মিউজিকের থেকেও, কারণ আমাদের ঢাকি যে দাদারা ছিল না মানে দারুণ বাজায়, তোমরা জাস্ট দেখো আমাদের সাথে কোঅর্ডিনেট করে দাদারাও বাজায়। ভালো বাজিয়েছে ওরা যে লাস্টে এসে আমি ওদেরকে এখানে টাকা লাগিয়ে দিচ্ছি, এরকম করে কিছু আরও টাকাও পেয়েছে। আমি বলছি দাদা বাকি টাকাগুলো কিন্তু সব আমার, এরকম করে ওদের সাথে মজাও করছিলাম আমি। আমাদের পুরো বাড়ি চুক্তি লাস্ট পর্যন্ত সবাই খুব পাগল হয়ে গিয়েছিল, আর আমার কথা তো বলে আর লাভই নেই। আমি যে মানে একবার মাথার চুল ঠিক করছি, একবার শাড়ি ঠিক করছি, কিন্তু ডান্স থামবে না আমাদের। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম এই ভিডিওটার মধ্যে শুধু ডান্স আর ডান্স থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর রাত্রের বেলার ভিডিও, তো এদিন শুধু ডান্সই হয়েছিল ওই টাইমটার মধ্যে। ফাইনালি যাদের জন্য এত অপেক্ষা করেছি সন্ধ্যা থেকে কখন আসবে, ওরা অনেক রাত্রি করে এসেছিল। আমার বন্ধুর দলটা যেটা ছিল ওদের কথা বলে আর লাভ নেই, অনেক লেট করে এসছে, বাট এসছে ওরা ফাইনালি। এই ডান্সগুলো ধরো রাত্রিবেলা প্রায় 12টা নাগাদ হবে, ওই টাইমের মধ্যেও কিন্তু আমরা গান লাগিয়ে বন্ধ নিই আমাদের, কারণ মানে আমাদের এনার্জি তখন হাই লেভেল, মানে আমরা শুধু নাচবো আজকে আর থামবো না, কারণ কালকেই দশমী হয়ে যাবে, সেরকম একটা ব্যাপার।
কেউ যদি জিজ্ঞেস করে তোমার বেস্ট ফ্রেন্ডের কতটুকু ভাইব ম্যাচ করে, এই দেখে নাও আমাদের ভাইব ম্যাচের অবস্থা। তোমাদের শ্রেয়সীদি প্রথমে এসে আমাকে বসিয়েছে, তারপর আমরা ডান্স করছি একসাথে, আমরা পাগলামো করতেই থাকি। আর আমার বাবা শুধু বারবার এসে আমাদের সামনে প্র্যাঙ্ক করছিল, এই যে দেখো একবার প্র্যাঙ্ক করে দিয়েছে যে এখানে বাজি ফাটিয়ে দিচ্ছে। আর যখনই আমরা ভয় পেয়ে গেছি খুব বেশি খুশি হয়ে গেছে, মানে মোমেন্টগুলো না আমার কাছে একদম মেমোরিজ হয়ে থাকবে। আমি টেনে নিয়ে এসেছিলাম অর্পণকে ডান্স করার জন্য, আর অর্পণ এত লজ্জা পেয়ে গেছে, ও বলছিল সবাইকে ভাই তোরা কেউ আটকাতে রেলেনে, তাই থামতো না একদম। একে একে সব কটাকে টেনে টেনে হেঁচড়ে নামিয়েছি নিচে, যে এবার সবাই মিলে ডান্স করবো আমরা। আর এবার দেখবে সমৃতা আর আমার অবস্থা, মানে দুই পাগলি বিশ্বজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল, ওকেও টেনে নিয়ে এসেছি যে ভিডিও পরে বানাবে, আগে চল একসাথে নাচবো আমরা। সবাই একদম রাউন্ড করে গোল হয়ে ঘুরে ঘুরে ডান্স করছিলাম। উই আর স্কুল বাডিজ ম্যান, এটা তো একটা ইমোশন থাকবেই, ছোটোর থেকে বড় হয়েছে ওদের সাথে, একটা আলাদাই ইমোশন ওদের সাথে। তো মানে খুবই মজা করেছি আমরা সবাই। একে একে সবারই একটু একটু করে এনার্জি ডাউন হচ্ছিল, কিন্তু আমি থামবো না। আমি ডিসাইড করেছি যে আজকে আমি দরকার পড়লে সারা রাত্রই নাচবো, এরকমটা ছিল। আর শি সেড যে আই এম টায়ার্ড, ওর দ্বারা হচ্ছে না, ও বসেই পড়েছে এবার। আর আমি একা একাও ডান্স করছি, তোমরা দেখো জাস্ট। সবাই বলছে যে ও শিওর আজ পাগলই হয়ে গেছে। আমি সত্যি সত্যি এরকমই মনে হচ্ছিল আমার নিজেরও, যে আমি পাগল হয়ে গেছি। আমাদের বাড়িতে শ্রেয়সী যখনই আসে, ও আমার বেস্ট ফ্রেন্ড থেকে বেশি আমার মনে হয় যে আমার বাবার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। ওরা দুজন হচ্ছে পার্টনার, বাজি ফোটাবে একসাথে, তারপর একসাথে ডান্স করবে, এরকম একটা থাকে। তো অর্পণ ওরা চলে যাচ্ছে, ওরা বাই বলে দিয়েছে। আর শ্রেয়সী দেখো এদিকে এখনও ডান্স করে যাচ্ছে। দেখে নাও ভালো করে দেখে নাও আমাদের দুজনের পাগলামি, যে আমরা এখানে কাপল ডান্স করছি। আর কি ডান্স করছি, কি স্টেপ করছি নিজেরাও জানি না, বাস ঘুরেই যাচ্ছি। আমার বাবা ঠিক আছে, কিন্তু এখানে আমার বন্ধুর মতনই থাকে সবসময় আমার সাথে। আর আমিও বাবার কাছে সব কথা শেয়ার করি। তোমরা হয়তো আমার ভিডিও দেখে আমাদের বন্ডিংটা বুঝতেই পারো যে কীরকম। আর লাস্ট অবধি শুধু আমরাই অ্যাক্টিভ ছিলাম, সেজন্য দেখো তোমাদের শ্রেয়সীদি কিন্তু টাকাও ইনকাম করেছে। এখানে আমার মামা এসে ওকে টাকা লাগিয়ে দিয়েছে হাতে। তারপর আমার মামা এনে আমাকেও টাকা লাগিয়ে দিয়েছে। আমি বলছি ভালোই হলো, লাস্ট অব্দি নেচে নেচে টাকা ইনকাম হয়ে গেল। শোনাই কেমনে খাইতেছি রে গাধার মতো। হ্যাঁ আমি জল দিতেছি, এদিকে জল, ওই জল খাওন দিছি এত কম। না দিলে দাদি বলে
এই ভিডিওটা দেখে তোমরা আবার কেউ ভেবো না যে আমি আমার ভাইদের দিয়ে কাজ করাই, একদমই এরকমটা নয়। কিন্তু ওরা আমার খুবই কেয়ার করে। লাস্ট পর্যন্ত আমার পায়ে এত পরিমাণে ব্যথা ছিল যে আমার ভাই সাগর ওই আমাকে বসে বসে পাটার মধ্যে একটু ম্যাসাজ করে দিচ্ছিল। আর এই যে শ্রেয়সীও বসে আছে এখানে, মানে সবার চোখে এত পরিমাণে ঘুম। আর এখানে বসে বসে কিছু গল্প গুজবও করলাম কিছুক্ষণ। তো তারপর কিন্তু আমরা সবাই মিলে বারান্দাতেই ঘুমোবো প্ল্যান করেছি। তো বারান্দাতেই সবাই মিলে আমরা ভাই বোনেরা মিলে ঘুমিয়ে পড়েছি। এত মজা হয়েছে মানে বলার মতন নয়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। এখানে ভাইরা উঠে বসে আছে, শোনাই আছে এদিকে, আর কিছু কিছু এখনো ঘুমোচ্ছে। এই গুড মর্নিং, গুড মর্নিং। हाँ इसमें गुड़ क्या है? हाँ इसमें गुड़ क्या है? এই গুড মর্নিং সুমি। বেলা 12টায় উঠেও কিন্তু একটারও ঠিক করে ঘুম কমপ্লিট হয়নি, চেহারা দেখেই বুঝতে পারছো। কিন্তু তারপরেও চোখ মুখ সব ফুলে আছে। আর সকাল সকাল বসে বসে আমরা শুধু আগের দিন রাত্রির গল্প করছিলাম আর হাসছিলাম। একে একে সবাই একসাথেই বসেছিলাম এক ঘরের মধ্যে, খুবই মজা হয়েছে। পরের দিন সকালটা আরও বেস্ট ছিল। গুড মর্নিং, গুড মর্নিং, गुड नाइट। अच्छा गुड मॉर्निंग। एश नो बोला नाटक। गुड मॉर्निंग नहीं होता पागल। हाँ ठीक है, फिर भी गुड मॉर्निंग। 12 अभी बजे नहीं है, 2 नहीं 2 1 मिनट बाकी है, 2 मिनट बाकी है, 12 बजे नहीं है अभी। अच्छा এই রুমে যাইলাম না, এদিকে কাটা আছে দেখলে। আচ্ছা এদিকে তারা ঘুমায়। তারপর বেরিয়ে গিয়ে দেখছি আমাদের খুব কাজিলা ছেলে একটা কল্যাণজিৎ সবার জন্য নিম্বু পানি বানাচ্ছিল উঠেই। গুড মর্নিং ডুড। उल्टा उल्टा तेरे बाल आए सुना दरा। अभी अच्छा आ रहा है, बहुत कामिला लड़का है, इसके लिए